হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সেই বিখ্যাত কুলতলা বাজারের মুরগির মাংস দিয়ে মাত্র 60 টাকার খিচুড়ি রান্না করার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সেই ফুলতলা বাজারে আশরাফুল হোটেলের যে রাত্রের যে খিচুড়িটা আমরা পাকিয়ে থাকি, যেটা আপনারা আনন্দের সাথে খান, সেই খিচুড়িটা আমরা কিভাবে পাকাই চলুন আপনাদেরকে আজকে দেখাবো। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তেলটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, যতটুকু দরকার পড়ে, যেরকম চাউল দিবেন ওই চাউল পরিমাণ আপনারা দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আলাম জিরে দিয়ে দেওয়া হচ্ছে। আলাম জিরাটা দিয়ে একটু করকরা করে ভাজার জন্য গোড়া দেওয়া হচ্ছে। এখানে দেখতেছেন কিছু চলার দারচিনি রয়েছে, এটি আমরা কিন্তু একটু আলাম রয়েছে, এটাকে আমরা ছোট ছোট করে নেব, সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে। আমরা এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং পেঁয়াজ। এরপর আমরা এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা। তেজপাতাগুলো সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। এরপর একটু আগে যে গুঁড়োটা করছিলাম ওই গুঁড়োটা সুন্দরভাবে একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো আদা আর রসুন বাটাটা সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো টেস্টি সল্টটা দিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে দিয়ে একটু গোটা দিয়ে তারপর আপনার ডাল আর চালটা সুন্দরভাবে দিয়ে দিবেন। চাল দেওয়া হয়ে গেলে চালটাকে একটু ভেজে নেবেন, 1 থেকে 2 মিনিট সুন্দরভাবে একটু ভেজে নেবেন। ভাজার পর পানিটা দিয়ে দিবেন। আপনারা বলতে পারেন যে পানি কতটুকু দিবেন। তো এই যে বালতি দেখতেছেন, এরকম গোসলের মগ, আমরা যেহেতু 4 কেজি চাউল দিচ্ছি এখানে, আপনারা এরকম মগের 8 মগ পানি দিবেন, তাহলে আপনার খাবারটা ঝরঝরা হবে। আর যদি একটু নরম খেতে চান তাহলে কিন্তু 10 মগ দিতে হবে আপনাদের। তো আপনাদের পরিমাণটা একটু বুঝিয়ে দিলাম, সহজ করে দিলাম। অনেকেই কিন্তু হাতের মাপেও কিন্তু দেখে থাকেন বা দিয়ে থাকেন আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী, কিন্তু একদম সহজ যেটা আমি বোঝানোর জন্য এরকম মগ আমরা 4 কেজিতে 8 মগ, 2 কেজিতে 4 মগ, এরকম ভাবে যে কয় কেজি চাউল দিবেন প্রতি কেজিতে 2 মগ পানি দিবেন, তাতে আপনার খাবারটা ঝরঝরা হবে আর কি। এরপর সবকিছু দেওয়া হয়ে গেলে পাতিলটা সুন্দরভাবে ঢেকে দিবেন। এখন দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছিল, সেই মাংসটা নিয়ে আসছি। মুরগির মাংসটাও আগে থেকে পেঁয়াজ মরিচ সব ময় মশলা দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছিল। তো এখন আমরা খিচুড়িটা আপনাদের দেখাইতেছি, প্রায় শেষের দিকে। আমরা চলুন দেখে আসি। দেখেন একেবারে পানি শুকিয়ে গেছে, পুরো পানি রয়েছে আমাদের এখানে। খিচুড়িটা আপনাদের একটু দেখাই। আমরা এই গোশটা কিন্তু আগেই ভুনা করে রেখেছি, কারণ যদি আমরা আগে ভুনা করে রাখি, যেহেতু এটা পোলট্রির গোশ, আমরা যদি আগে থেকে এটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা খইসা যাবে, যে কারণে এটা সুন্দর করে ভুনা করে রাখা হয়েছে। এখন আমরা দিলে এই গোশটা আলাম থাকবে, ভাঙবে না আর কি, সেজন্য কিন্তু আমরা আগে থেকে ভুনা করে রাখছি। আমরা এটা দিয়ে দেবো সবটুকু, এর ভিতরে গোশটুকু আমরা দিয়ে দেবো। এখানে 4.5 কেজি গোশ রয়েছে। গোশটা দেওয়ার পরে আমরা কিন্তু একটা নাড়া দিয়ে দেবো, সুন্দর করে
রান্না শেষের দিকে আছে, চুলাটা হালকা এরকম ভাবে কমিয়ে দেবো যেন নিচে না লেগে যায়। আমার হাতে এখন যে মশলাটা দেখছেন এটা হচ্ছে একেবারে সিক্রেট একটা মশলা। তো সিক্রেট মশলাটা আপনাদের একটু বলে দিই। এটার ভিতরে দেওয়া হচ্ছে আপনার যৌক্তিক, এলাইচ, গোলমরিচ, জিরা এবং আরও কয়েকটি মশলা এর ভিতরে দেওয়া আছে। তো আপনি চাইলে বাসায় অল্প অল্প করে গুঁড়া করে নিতে পারেন। একেবারে শেষের দিকে এই মশলাটা দিতে হয়। এখন দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা কতটা সুন্দর আসছে। সো এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্সেলের অর্ডার আসছিল, সেই কারণে সে অনেকগুলো পার্সেলটা রেডি করতেছে। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না শেষ হতে কত লোক এসে খেতে বসে গেছে। আসলে ফুলতলা বাজারের আশরাফুল হোটেলের খিচুড়িটা অসাধারণ হয়, আপনারাও এসে টেস্ট করে দেখতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কিরকম লাগলো? যদি এরকম ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তাহলে বন্ধু একতা ক্যাটাস পেজটি ফলো করে এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।